তার মানে কি আমাদের কি সত্যি সত্যি অন্য কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল? আমাদের নেশা করতো, আজে বাজে মেয়েদের সাথে মেলামেশা করতো? অয়ন নেশা করতো, কোনো বাজে মেয়ের সাথেও মিশতো। তবে অয়নদের ডিপার্টমেন্টে অয়ন নামে আরো একটা ছেলে ছিল। আচ্ছা, সে কবিতা লিখতো। কবিতার কাঁচামাল সংগ্রহের জন্য সে বাজে মেয়েদের সাথে মিশতো, নেশা করতো, বাজে বাজে জায়গায় যেত। ওই অয়নের সঙ্গে শিলা নামে একটা মেয়ের সঙ্গে মিশতো, যে মেয়েটার অন্য একটা জায়গায় বিয়ে হয়েছে। বিয়ের পরেও মেয়েটি ওই অয়নের সাথে সম্পর্ক বজায় রেখেছে এবং ওর সাথে দেখা করতো। তার মানে দাঁড়াচ্ছে অয়ন নামে দুইটা ছেলে ছিল এবং ওইটি অয়ন সম্পর্কে জানতে গিয়ে খারাপ অয়ন সম্পর্কে জেনেছে এবং ভুল বুঝেছে, এই তো? হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, যে প্রেম পৃথিবীর সমস্ত প্রেমের চেয়ে বেশি, সেটা এত সহজে হয়ে গেল। কেমন একটা যুক্তিহীন মনে হচ্ছে না ব্যাপারটা? আগেই তো বলেছি, যে ভালোবাসা যত গভীর সে ভালোবাসা তত সহজে ভেঙে যায়। আর আপনি এর ভিতরে যুক্তি খুঁজছেন কেন? প্রেম তো যুক্তিবিদ্যার কোনো অধ্যায় না। পৃথিবীর অধিকাংশ ভালোবাসা ভেঙে যাওয়ার পিছনে কোনো যুক্তি কাজ করে না, কোনো যুক্তি থাকে না। আচ্ছা, অয়ন কি ওই দিন মান ভাঙানোর চেষ্টা করেছে বা অস্ট্রেলিয়া যাওয়ার পরে তার সঙ্গে যোগাযোগ করে? প্রথমে করেছিল, পরে অয়নের ভিতরে এক ধরনের অভিমান কাজ করে। অয়ন ভাবতে থাকে, যাকে এত ভালোবাসলাম সে আমাকে ভুল বুঝলো। এটা আসলে ও মেনে নিতে পারে। এরপর কি কখনো ওদের দুজনের সাথে দেখা হয়নি? ব্যর্থ প্রেম কারো কারো জীবনে আশীর্বাদ হয়ে আসে। অয়নের জীবনেও এসেছে। ঐতি চলে যাওয়ার পরে অয়ন আর কারোর সাথে সম্পর্কে জড়ায়। মন দিয়ে পড়াশোনা করেছে, রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। একসময় ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে যোগ দিয়েছে, কিন্তু ঐতিকে ভুলতে পারে। প্রতি বছর 10ই ডিসেম্বর ঐতির জন্মদিনে কেক আর মোমবাতি সাজিয়ে বসে। অয়নের ধারণা সমস্ত অভিমান ভেঙে ঐতি একদিন আসবে, কিন্তু ঐতি আসে। তারপর এভাবে চলে গেল 10 বছর। 10 বছর পর হঠাৎ একদিন ঐতি, সেদিন ছিল ঐতির জন্মদিন। কেমন আছো? ভালো। আসো, ভেতরে আসো।